হ্যালো, গুড মর্নিং। শাইন উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আজ বেশ ভালো আছি। আজকে বুধবার, সময় এখন 7:30 মতন বাজে। সকালটা বেশ সুন্দর, কিন্তু একদম কুয়াশাচ্ছন্ন। ধীরে ধীরে শীত পড়ছে তো, তাই সকালের দিকটা বেশ কুয়াশা থাকে। আর আজকে একটা বিশেষ দিন, সেই উপলক্ষে সকাল সকাল আরও ভাল লাগছে একটু উঠে। চলো বিশেষ দিনের কাজকর্ম শুরু করে ফেলি। আমার হাজব্যান্ড কয়েকদিন আগে অনেক বাজার করে নিয়ে এসেছিল একসাথে, তাই একটু একটু করে খেতে খেতে এই লাউটার থেকেই গিয়েছিল। তাই আজকে আমি রান্না করছিলাম আর কি। চিংড়ি মাছ রয়েছে, তাই লাউ চিংড়ি বানাচ্ছি সকালবেলা। চিংড়ি মাছটা জলের মধ্যে ডুবিয়ে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। স্পেশাল দিনে সকালবেলার খাবারে একটু সাধারণ হলেও খারাপ নয় কিন্তু রান্নাগুলো। যখনই বাড়িতে এই ধরনের লাউ আর চিংড়ি মাছ থাকে, সেক্ষেত্রে আমি এই রান্নাটাই বেশিরভাগ করে থাকি। প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল, জিরে আর একটু কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিলাম। তারপরে শুধু লাউটা দিয়ে দিলাম। আজকে কিন্তু একটু আলু দিলাম না। আর একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে ঢেকে দেবো। ওদিকে ততক্ষণ ওটা হতে থাক, আর এদিকে আমি রাতের রান্নার সামান্য একটু আয়োজন করে রাখি। এই গাজরটা একদম ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নেব। ফার্স্টে ছুরি দিয়েই কাটছিলাম, কিন্তু তারপরে ভাবলাম ছুরি দিয়ে না অনেক দেরি হচ্ছিল, কারণ এবারের গাজরগুলো না অনেক ছোট ছোট। তাই একটু বড় ধরনের গ্রেটারের মাধ্যমে গাজরগুলো গ্রেট করে নিলাম। খুব সহজ পদ্ধতিতে বেশ সুন্দরভাবে গাজরটা আমার কাটা হয়ে গিয়েছে। ঠিক এভাবেই কাটতে চেয়েছিলাম আমি। যেভাবে চেয়েছিলাম তার থেকেও ভালো হয়েছে কিন্তু। আর অল্প কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম ওই রান্নায় দেব বলে। চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ মেখে আলাদা করে ওটা ভেজে নেব। আর এদিকে গাজরের সাথে সাথে বিনসগুলো ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে জল ঝরাতে দিয়ে দিলাম। আর আলাদা করে ফ্রাইং প্যানের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর সেগুলো লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম। এই রান্নাটা করা খুবই সহজ, আর অবশ্যই একটু দিয়েছি জিরে গুঁড়ো। বেশ সহজ পদ্ধতিতে একটা দারুণ খাবার, কিন্তু বেশ ভালো লাগে। ভালোভাবে সবজিগুলো জল ঝরাতে দিয়ে দিলাম। আর ডিম রান্নাটা বসিয়ে দিলাম। ডিম সেদ্ধ হওয়ার পরে একটু হালকা ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ বাটা, আদা রসুন আর লঙ্কা, হলুদ, নর্মাল যা যা মশলা তাই সব কিছু দিয়ে, টমেটো দিয়ে ভালো করে মশলা কষিয়ে ধনে পাতা দিয়ে ডিমটা দিয়ে দিলাম। আর একটা ডিম আলাদা করে সেদ্ধ রেখেছি, সেটা আর গ্রেভির মধ্যে দিলাম না। আর হাজব্যান্ডের জন্য লাঞ্চও প্যাক করে দিলাম। আজ অবশ্য আমার ছেলের স্কুল ছুটি, তাই জন্যে আজকের সকালে দেবায়নের স্কুলের লাঞ্চ বা স্ন্যাক্স কোনোটাই আর রেডি করার ব্যাপার নেই। আগের দিন কর্ণাটকের এক মিনিস্টার, প্রাক্তন মিনিস্টার আর কি, তো উনি মারা গেছেন। তা সেই জন্যে আজ পুরো কর্ণাটকে স্কুল সব কিছুই ম্যাক্সিমাম ছুটি। আমরা একটু যাচ্ছি মন্দিরে, তাই সকালে রান্না বান্না সব রেডি করে আগে মন্দিরে যাব, তারপরে আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে দিয়ে অফিসে যাবে। আজকে যে শাড়িটা পরেছি, আগের বারে যখন মা ব্যাঙ্গালোরে এসেছিল, আমার আর আমার বোনের জন্য সেম দুখানা শাড়ি কিনেছিল। এতদিনে একবারও সে শাড়ি পরা হয়নি। ভাবলাম আজ একটা বিশেষ দিন, তাই মায়ের দেওয়া শাড়িটাই পরি সকালে।
এই মন্দিরটাতে আমরা আগেও এসেছি অনেকবার, কখনো কখনো কোনো স্পেশাল ওকেশনে, স্পেশাল দিনে বেশ ভালো লাগে আসতে। আর এই মন্দিরের ভিউসটা বেশ সুন্দর। চলো যাই আমরা ভেতরে পুজো দিতে। আর এই মন্দিরটা কিন্তু সত্যিই দারুণ, এমন একটা জায়গায় পুরো শহরটা দেখা যায়। এই মন্দিরটি তামিলনাড়ু শহরে, তাই আমরা আজ এসেছি তামিলনাড়ুতে পুজো দিতে। পুজো দিয়ে ফিরছি বাড়ির দিকে। আজকে যেহেতু বাড়িতে জলখাবারের কোনো ব্যবস্থা ছিল না, তাই আমার হাজব্যান্ড আজকে আমাকে এবং আমার ছেলেকে বাইরে ইডলি, বড়া, সাম্বার আর একটু চাটনি খাওয়ালো। ফিরলাম বাড়িতে ফিরে 1 কাপ চা খেয়ে ভাবলাম একটু রান্নাবান্নাগুলো এগিয়ে রাখি। টুকটাক অনেকটাই রান্না আছে, তাই ভাবলাম একদম সময় নষ্ট না করে রান্নাগুলো করে নিই। বাড়িঘর তো মোটামুটি অর্গানাইজ করাই আছে, আর রইল বাকি শুধু রান্না। তাও রান্নারও অনেকটা আয়োজন আগে থেকেই করা থাকে, যেমন আদা রসুন বাটা ছিল, আর মাংস আগের দিনে কিনে এনে সব ভালো করে ধুয়ে ফ্রিজে রাখা ছিল। আসলে একদিনে সব কিছু করতে গেলে একটু প্রবলেম হয়ই, যেহেতু আজকে আমি আবার মন্দিরেও গিয়েছিলাম, সেক্ষেত্রে ওখানেও তো 2 ঘন্টা সময় লেগেছে, তাই অনেকটা কাজ আগে থেকে প্রি প্ল্যান করে রেখেই ছিলাম যে কখন কোনটা করব, তাহলে অ্যাটলিস্ট আমার জন্য একটু সহজ হবে। আর সামান্য কটা ইলিশ মাছ ছিল, তাই ভাবলাম মাছগুলোও রান্না করে ফেলি সবার জন্যে। লাঞ্চ টাইম তো হয়েই এসছে, কিন্তু ভাবলাম যে মাংসটা আগে বসিয়ে দিই, তারপরে গিয়ে আমি এবং আমার ছেলে লাঞ্চ করে নেব। আজ বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গিয়েছিল, তবে ফিরে এসে 12টার পরেও 1 কাপ চা খেলাম। তারপরে ওই ঘন্টাখানেক মতন একটু বসেই ছিলাম আর কি। দেবায়ন বাড়িতে আছে, তো ওর সাথেও একটুক্ষণ সময় কাটালাম, আর এই মোবাইল একটু দেখলাম, এদিক ওদিক করতে করতে তারপরে রান্নাটা শুরু করলাম। যাই হোক, তো রান্নার মধ্যে আজকে দিলাম আদা রসুন পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম আমি মাংসটা। আর হ্যাঁ, গোলমরিচ আর তেজপাতা দিয়েছিলাম প্রথমে তেলের মধ্যে। তো এভাবেই মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো এই প্রসেসটা আপাতত কিছুক্ষণ টাইম লাগবে, এরই মাঝে আমি এখন খাওয়া দাওয়া করতে পারবো। আর হ্যাঁ, ততক্ষণ এদিকে ইলিশ মাছটাও আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। আজকের ইলিশ মাছটা একটু অন্যভাবে রান্না করলাম। মাছটা প্রথমে ভেজে নিয়ে ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা দিয়ে করেছি, মানে ওই কাঁচা আর মেখে করলাম না। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ, ব্যাস। আর এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য চালের জলটা বসিয়ে দিলাম। মাংসটা যখন ঠিক অনেকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আজকে রান্নাতে একদমই লঙ্কা দিলাম না বেশি, কারণ আজকে যারা আমার বাড়িতে নিমন্ত্রিত তাদের মধ্যে অনেকেই একেবারেই ঝাল খায় না, এবং বাচ্চারাও খায় না। আর আমি ভাবলাম ঝালটা না দিয়েই করি, অ্যাটলিস্ট ভালোভাবে তৃপ্তি করে খাওয়া যাবে সব কিছুটা। আর অতিরিক্ত ঝাল হলে না কোনো খাবার ঠিক তৃপ্তি করে খাওয়া যায় না। চলো, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, মাংসটাও মোটামুটি কষা হয়ে গিয়েছে, আর ইলিশ মাছও রেডি। তো এখন আমি করব আমাদের লাঞ্চ। খুব সিম্পল খাবার, সাধারণের মধ্যেও এই খাবারগুলোতেই কিন্তু রয়েছে অসাধারণ। তার মধ্যে একটা হলো লাউ চিংড়ি, বেশ ভাল লাগে, আমার খুব পছন্দের একটি খাবার। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ফিরলাম আবার কিচেনে। এদিকে আমার ভাতও রেডি হয়ে গিয়েছে। ভাতটা জাস্ট রেডি হওয়ার পরে একটু দিয়ে দিলাম নুন, তারপরে আর একটা কড়ার মধ্যে সামান্য ঘি নিলাম, দিয়ে সকালের কেটে রাখা গাজর এবং বিনসগুলো ভালো করে ভেজে নিলাম। আর হ্যাঁ, একটু গরম মশলা বাটা দিলাম মাংসটার মধ্যে। রান্না করতে করতে বার্নার চেঞ্জ করছিলাম অবশ্যই অনেকবার ধরে, কখনো ওই দিকের গ্যাসে জ্বালছিলাম, কখনো এই দিকে। যাই হোক, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, আর একটু গরম জল দিলাম।
সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে দিয়ে দিলাম, আর দিয়েছি একটু কাজু বাদাম ভাজা, আর দিলাম কিশমিশ। সব ভালো করে ভেজে দিয়ে দিলাম। তারপর একটা বড় পাত্রের মধ্যে প্রথমে একটু ঘি নিয়েছি, আর সমস্ত ভাত আর যতই ফ্রায়েড আইটেমগুলো সব মিক্স আপ করে নিলাম। আর হ্যাঁ, একটা মশলা আমি বাড়িতে রেডি করেছিলাম, গরম মশলা আছে, জায়ফল, জয়িত্রী, এইসব একটা মশলা রেডি করে খুব সুন্দর করে মিক্স আপ করে নিলাম। আর সমস্ত ভাতটা একটা থালার মধ্যে নিয়ে মাইক্রোওভেনে কিছুক্ষণ কুক করে নিলাম আর একবার। তারপরে রেডি ফর সার্ভ। এদিকে আমার চিকেনটাও রেডি, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। সমস্ত স্যালাড কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। চলো, ফাইনালি রেডি আমার সমস্ত রান্নাবান্না। খুব ভালো লাগে, তাই না, মাঝে মাঝে নিজে হাতে রান্না করে কারোর জন্য আয়োজন করতে। আর এদিকে কাবাবের জন্য মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে, আর পুরো সমস্ত বাসনপত্র পরিষ্কার করে কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি। ও হ্যাঁ, আজকের বিশেষ দিনটা তো বলাই হলো না। আজকের বিশেষ দিন আমাদের আজ বিবাহবার্ষিকী। 13 ইয়ার্স কমপ্লিট করলাম, 14 বছর শুরু হবে আর কি। আর এই বিশেষ দিনটি সেলিব্রেট করার জন্য দু একজন বন্ধুকে ডেকেছি আমার বাড়িতে। বাড়ির সমস্ত কাজ সেরে আমি এখন হলাম রেডি। আর এই সুন্দর শাড়িটা, এই শাড়িটা একদম কটনের, আর এই শাড়িটা আমার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। ওখানে কালেকশনও কিন্তু বেশ সুন্দর। একটু সিম্পলভাবে সেজেগুজে নিলাম আর কি। আর এই বিছানা চাদরটা আমার বাবা বিয়ের সময় দিয়েছিল, আমি খুব যত্ন করে রেখেছি, এখনও একদম নতুনের মতো। আর দেবায়ন আমাদের জন্য একটা চিঠি লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি গিফট করার জন্যে। ছোটোবেলায় আমরা অ্যানিভার্সারি মানে কি জানতাম না, তবে এখনকার সব বাচ্চারা কিন্তু পার্টিকুলার অ্যানিভার্সারি মানে জানে। যাই হোক, আমার সব রান্নাবান্না রেডি হয়ে গিয়েছে, আমি সব খাবারগুলো টেবিলে অর্গানাইজ করে দিলাম। আর এই যে ফাইনালি আমি কিচেনে এলাম আবার। সারাদিন সমস্ত কাজকর্ম করতে পেরে খুব রিলিফ লাগছে। ফাইনালি আমার সব বন্ধুরা এসে গিয়েছে। আমার যে এক বান্ধবী আছে, ওই নারায়ণী হসপিটালে চাকরি করে, ও আমার জন্য এই কানের ছোট্ট দুটো ইয়াররিং নিয়ে এসেছে, বেশ সুন্দর দেখতে। যে যখনই যা গিফট আনবে সঙ্গে সঙ্গে খুলে দেখার ব্যাপার আছে আমাদের মধ্যে, তাই জন্যে আমি আর ওই দেরি আর করলাম না, গিফটটাও দেখে নিলাম আর রিভিউও দিয়ে দিলাম। আরেক বন্ধু যে আমার সাথে আমরা একই ফ্ল্যাটে থাকি, ও আমার জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছে। আমার পছন্দ হবে সেই ভাবনা চিন্তা করে অ্যামাজন থেকে এই সুন্দর সেরামিক স্পাইস জার একটা বুক করেছে। দারুণ সুন্দর জিনিসটা, আমি এটা সবসময় দেখতাম অনলাইনে। রিসেন্টলি আমি অনলাইনে অনেক দিন ধরে সার্চও করছিলাম সেরামিক জার উইথ উডেন লিড, তো ফাইনালি এরকম সুন্দর একদম দারুণ দেখতে গিফটটা পেয়ে মনটা একদম খুশিতে ভরে গেল। আর চামচগুলো এত সুন্দর যে কি বলবো। গিফট যে যা আনবে সঙ্গে সঙ্গে খুলবো। আসলে আমার বন্ধুরা মানে আমার বিবাহবার্ষিকী থেকে ওরা বেশ এক্সাইটেড, ওরা আসবে, ওরাই সেলিব্রেশনটা করছে অ্যাকচুয়ালি। আর 1 মাস আগে তো আমার এই বান্ধবীরও বিবাহবার্ষিকী ছিল, তা আমরাও গিয়েছিলাম, ও অনেক কিছু খাইয়েছিল আমাদের রান্না করে। আর আমার বিবাহবার্ষিকী জন্মদিন এলেই আমার বন্ধুরা খুব এক্সাইটেড থাকে, তো ওরা বলে যে তুমি না ডাকলেও আমরা আসবো। আর সত্যি বলতে ভালোও লাগে। আজকাল ব্যস্ততার মাঝে কে আর কার বাড়িতে আসতে চায়, তবু আমার এই বন্ধুদেরকে নিয়েই আজকাল আমরা এই ছোটোখাটো সেলিব্রেশনগুলো করে থাকি। ওরা আসে বলেই কিন্তু আমাদের স্পেশাল দিনগুলো আমরা এতটা সেলিব্রেট করতে পারি, তা নাহলে কাকে নিয়ে সেলিব্রেট করবো এখানে। আর আমার ভাই এসেছে, ও আবার ভালোবেসে কেকও নিয়ে এসেছে।
আমি একদম আমার বিবাহবার্ষিকীতে কেক কাটতে ভালোই বাসি না, কিন্তু কি করবো, আর নিয়ে এসেছি ভালোবেসে, তাই জন্য আমরা আবার কেক কাটলাম। ভালোও লাগে কেক কেটে সেলিব্রেট করতে। আমি তাই ওকে বলছি, কেন নিয়ে এসেছিস কেক? বললো আমায়, কেক ছাড়া কোনো সেলিব্রেশন হয় না। তো ওরা আজকালকার দিনের ছেলে আমাদের থেকে আরোই আধুনিকভাবেই সেলিব্রেশন করে। তবে হ্যাঁ, এখন সবাই করে, কেক কাটে, কিন্তু পার্সোনালি আমি বিবাহবার্ষিকীতে এখনও অবধি, আগেই তো কোনো দিন কেক কাটতাম না, আগের বছর ওই বন্ধুরা এনে কেটেছিল, এবারে আবার ভাই। যাক, ভালো, খুবই খুশি হয়েছি। অবশেষে ডিনার করতে বসলাম, সব বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমি আমার বন্ধু খেয়ে নিলাম। আজকের ডিনারে তো দেখেইছো আমি কী রান্না করলাম, ফ্রায়েড রাইস, চিকেন কষা আর স্যালাড, আর ওদিকে ছিল ডাল, ইলিশ মাছ আর সাদা ভাত। কারণ অনেকে ফ্রায়েড রাইস অতটাও পছন্দ করে না, তাই ওভাবেই সব কিছু অ্যারেঞ্জ করেছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। চলো সবাইকে খাবার দাবার দিয়ে দিলাম। আজকে অবশ্য পার্থদা এসেছেন, বৌদি এলে আরও ভালো হতো, বাট ঠিক আছে, সামনেই দাদাদেরও বিবাহবার্ষিকী আসছে, তখন আবার হবে সেলিব্রেশন। আর হ্যাঁ, পার্থদা আমাদের গিফটটা দিয়েছেন, একটা সুন্দর বেড কভার, ভীষণ সুন্দর হয়েছে বেড কভারটা। যাই হোক, গিফট তো গিফটই হয়, আর গিফটের মধ্যে থাকে অনেক ভালোবাসা আর সবারই আশা। এটাই আমার কাছে অনেকটা আনন্দের। খুব মজায় কাটলো আজকের পুরো দিনটা। আজকের ভিডিওটা এখানেই, এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও আমায়। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।